সফলতা ও ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সফলতা কখনোই ব্যর্থতা ছাড়া আসে না। প্রতিটা মানুষের জীবনে কখনো না কখনো কঠিন সময়, মুশকিল সময়, দুঃখ কষ্ট আসেই। বেশিরভাগ মানুষ ওই কঠিন সময় সমস্যাগুলোর কাছে হার মেনে বসে যায় আর মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে। আর কিছু মানুষ সমস্যাগুলোর মুখোমুখি হয়ে সংগ্রাম করে এগিয়ে যায়। আর এই সংগ্রামের সময় যে জিনিসটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, মনে সাহসের যোগান দেয়, তা হলো আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। এই আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস কিভাবে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তা ভালোভাবে বোঝার জন্য একটা ঘটনা আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার একটি যুবক ছেলে পার্কে বসেছিল। সে খুবই উদাস এবং হতাশ ছিল। তার ব্যবসায় অনেক লস হয়েছে। সে যাদের কাছ থেকে বাকিতে মাল কিনেছিল তারা প্রত্যেকে তার কাছে এসে পাওনা টাকার জন্য ছোট বড় কথা শোনাচ্ছিল। সব ব্যবসায়ীরা তাকে বাকিতে মাল দিতে অস্বীকার করছিল। তার সব সম্পত্তি আগেই বন্ধক রেখেছে। সে প্রায় দেউলিয়া হওয়ার অবস্থায়। মানসিক দিক থেকে সে চূড়ান্ত বিপর্যস্ত, একেবারে ভেঙে পড়েছে। এখন সে সামনে সবকিছু অন্ধকার দেখছিল। কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না যেখান থেকে সে বাইরে বেরিয়ে আসতে পারবে, কাটিয়ে উঠতে পারবে তার এই দুঃসময়। সে পার্কে বসে বসে এসবই ভাবছিল। তখন হঠাৎ কোনো একজন তার কাঁধে হাত রাখল। সে মাথা উঁচু করে দেখল তার পাশে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ ব্যক্তি তাকে বললেন, তোমাকে খুবই উদাস এবং হতাশ লাগছে, আমি কি কোনোভাবে তোমাকে উপকার করতে পারি? প্রত্যুত্তরে যুবক বলল, কেউ চাইলেও আমাকে সাহায্য করতে পারবে না। বর্তমানে আমি যে অবস্থায় ফেঁসে আছি, একমাত্র মৃত্যুই আমাকে বাঁচাতে পারবে। তারপর ওই বয়স্ক মানুষটি বললেন, এমন কি সমস্যায় আছো আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। এবার যুবক ছেলেটি একটু রাগান্বিত হয়ে বলল, আপনি আমাকে কি সাহায্য করবেন? এখন আমার $5,00,000 প্রয়োজন, আপনি কি আমাকে দিতে পারবেন? যুবক ছেলেটির এই কথা শুনে বৃদ্ধ মানুষটি জোরে জোরে হাসতে লাগলেন আর বললেন, বাস এতটুকু প্রয়োজন, তার জন্য তুমি এত চিন্তিত? তারপর বৃদ্ধ মানুষটি তার পকেট থেকে একটা চেকবুক বের করে একটা চেকে $5,00,000 লিখে তাতে সাইন করে তার হাতে দিয়ে বললেন, ঠিক 1 বছর পর এই পার্কে এসে $5,00,000 আমাকে ফেরত দেবে। আমি হলাম জন ডি রকফেলার, আমার নাম তুমি নিশ্চয়ই শুনেছ। এটা বলে বৃদ্ধ মানুষটি ওখান থেকে চলে গেলেন। জন ডি রকফেলার ওই সময়কার সবচেয়ে ধনী এবং নামকরা বিজনেসম্যান ছিলেন। ওই যুবকটি অবাক হয়ে চেকটি দেখছিলেন। এখন তার মাথায় একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে যে একজন অজানা ব্যক্তি, যিনি আমাকে চেনেন না, জানেন না, আমার উপর এত ভরসা করলো, আর সেখানে আমি আমার নিজের উপর ভরসা নেই, নিজের উপর ভরসা করি না। তারপর ছেলেটি বাড়িতে ফিরে যায়, কিন্তু এবার সে শুধুমাত্র চেক নিয়েই বাড়ি ফেরেনি, সাথে নিয়ে আসে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। সে চেকটিকে আলমারিতে যত্ন সহকারে তুলে রাখে আর নিজের কাছে প্রতিজ্ঞা করে এবার সে মন দিয়ে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তার ব্যবসাটাকে যে কোনো মূল্যে দাঁড় করাবেই। এবার সে পুরো জোশ আর কনফিডেন্সের সাথে ব্যবসার কাজে লেগে পড়ে। ধীরে ধীরে তার ব্যবসায় উন্নতি হতে শুরু করলো। সে বড় বড় ডিল করতে লাগলো, বড় বড় অর্ডার পেল। এখন তার ব্যবসা আগের থেকেও অনেক বড় হয়ে গেল আর ক্রমাগত বড় হতে থাকলো। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তার আলমারিতে তুলে রাখা চেকটি ভাঙানোর প্রয়োজন হলো না। ঠিক 1 বছর পর সে চেকটি নিয়ে পার্কে গেল আর জন ডি রকফেলারের জন্য অপেক্ষা করতে লাগলো। আজ সে বেশ আনন্দিত ছিল, উৎসাহিত ছিল আর মনে মনে ভাবছিল যখন জন ডি রকফেলার আসবেন তখন ওনাকে ধন্যবাদ জানাবে আর বলবে গত 1 বছরে সে কিভাবে তার ব্যবসাকে আগের থেকে আরো বড় করে ফেলেছে এবং এর জন্য তার ওই চেকটি ভাঙানোরও দরকার হয়নি। 2-3 ঘন্টা অপেক্ষা করার পর সে দেখল বৃদ্ধ মানুষটি তার দিকে আসছেন। তিনি কাছাকাছি আসতেই দুজন নার্স তার কাছে এসে তাকে ধরে নিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে যুবকটি হতভম্ব হয়ে গেল আর নার্সদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করল, জন ডি রকফেলারের সাথে কি হয়েছে, আপনারা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই কথা শুনে নার্স দুজন হাসতে লাগলো। তারপর একজন নার্স বলল, এর মানে উনি কি আপনাকেও চেক দিয়েছেন? ইনি একজন পাগল, পাশেরই একটা পাগলাগারদ থেকে পালিয়ে মাঝে মাঝে এখানে চলে আসেন। এনার মুখটা জন ডি রকফেলারের সাথে মেলে, তাই ইনি নিজেকে জন ডি রকফেলার বলে পরিচয় দেন আর চেক বিলিয়ে বেড়ান। এই কথা শুনে ওই যুবক ছেলেটি একদম অবাক হয়ে যায়। সে ভাবতে লাগলো বাস্তবে তার কাছে কখনো $5,00,000 ছিলই না। তাহলে কি ছিল তার কাছে যার মাধ্যমে সে পুনরায় ব্যবসাকে দাঁড় করাতে পারল? তার কাছে ছিল আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, তার নিজের উপর ভরসা। বন্ধুরা, আত্মবিশ্বাস হলো ওই শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে দেওয়ার ক্ষমতা রাখে। মানুষের নিজের উপর যদি অটুট বিশ্বাস থাকে তাহলে সে পাহাড়ের বুক চিরে দিতে পারে, যেমনটা করে দেখিয়েছেন দশরথ মাঝি। তার কাছে ছিল না বিশেষ কোনো যন্ত্রপাতি, কেবলমাত্র একটা হাতুড়ি আর শ্রেণী নিয়ে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। এই আত্মবিশ্বাস ছিল থমাস আলভা এডিসনের, যিনি 1000 বার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি, ব্যর্থ হয়ে বসে যাননি। শেষ পর্যন্ত দুনিয়াকে আলোকিত করেছেন তার বাল্বের মাধ্যমে।
গাছের ডালে বসা পাখি কখনো ডাল নড়াতে ভয় পায় না, কারণ পাখি ডালের উপর নয়, সে ভরসা করে তার পাখার উপর। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। আপনিও নিজের উপর ভরসা রেখে নতুন কিছু করে দেখাবেন, এই প্রত্যাশা নিয়ে